এখানে দেখো দুটো অনুপাত দেওয়া আছে। রামের আয়ের অনুপাতটা দেওয়া আছে কি, আয়ের অনুপাতটা দেওয়া আছে 2:3, আর ব্যয়ের অনুপাত দেওয়া আছে কি, ব্যয়ের অনুপাত দেওয়া আছে 5:9। এটা দেওয়া আছে তো। আর দুটো জিনিস ফিক্সড বলে দিয়েছে। একটা বলেছে দ্বিতীয় বছর রামের আয় 45,000 টাকা, এটা রামের প্রথম বছরে আয়, এটা রামের দ্বিতীয় বছরে আয়। এই তিনের মানটা বলে দিয়েছি 45,000। তো তিনের মান যদি 45,000 হয়, একের মান কত, একের মান হচ্ছে 15,000 টাকা। তো একের মান যদি 15,000 টাকা হয়, দুইয়ের মান কত হবে, দুইয়ের মান হবে 30,000 টাকা, তাই তো? 30,000 টাকা দুইয়ের মান। তাহলে রামের প্রথম বছরে আয় হচ্ছে 30,000 টাকা, আর দ্বিতীয় বছরে আয় হচ্ছে 45,000 টাকা, আমরা পেয়ে গেলাম। সেকেন্ডে দেখো, প্রথম বছরে রামের ব্যয় 25,000 টাকা হলে, এটা রামের প্রথম বছরে ব্যয়, এটা রামের দ্বিতীয় বছরে ব্যয়। প্রথম বছরে ব্যয় মানে 5-এর মানটা বলে দিয়েছি কত, বলে দিয়েছি 25,000 টাকা। তো 5-এর মান যদি 25,000 টাকা হয়, একের মান কত, একের মান হচ্ছে 5,000 টাকা। তো একের মান যদি 5,000 টাকা হয়, 9-এর মান কত হবে, 9-এর মান হচ্ছে 5-9 45,000 টাকা। তো রয়ের মান হয়েছে 45,000 টাকা। এরপর বলছি 2 বছরে রামের সঞ্চয় কত। তো দেখো, এটাতে আয় যা করেছিল ব্যয় একই, মানে সঞ্চয় কোনো কিছুই হচ্ছে না। কিন্তু এটাতে আয় করেছিল 30,000 টাকা আর ব্যয় করেছি 25,000 টাকা। তো এখান থেকে সঞ্চয় কত পাবো, সঞ্চয় 5,000 টাকা, তাই তো? 5,000 টাকা হচ্ছে সঞ্চয়। আর তো কিছু ক্যালকুলেশন করার দরকার নেই। জাস্ট এ বছরটা আয় করেছিল 30,000 টাকা, ব্যয় করেছি 25,000 টাকা। আর দ্বিতীয় বছরে আয় ও ব্যয় সমান আছে, মানে 1 টাকাও সঞ্চয় হয়নি, সঞ্চয় 0। শুধুমাত্র প্রথম বছরেই আয় করেছিল আর ব্যয়ের মধ্যে সঞ্চয় হয়েছে। তো 2 বছরে মোট সঞ্চয় কত, মোট সঞ্চয় হচ্ছে 5,000 টাকা। ক্লিয়ার?